নমস্কার সকলকে। প্রথমেই প্রণাম জানাই কবি কাজী নজরুল ইসলামকে। সুধী সত্রীমণ্ডলী, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ফেসবুক গ্রুপ নজরুল জয়ন্তী পালনে যে বিশেষ ভূমিকা নিয়েছে তাদের সাধুবাদ জানাই। বঙ্গ সরস্বতীর কৃতি সন্তান কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। আমার আলোচনার বিষয় বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় নজরুল। আমি এই আলোচনাটিতে প্রথমে নজরুলের সামগ্রিক জীবনের প্রতি সংক্ষিপ্ত আলোকপাত করব এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা নিয়ে দু চার কথা বলবো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। জ্যৈষ্ঠের ঝড়ের বেগে কবি কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে প্রবেশ। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেই বিশেষভাবে পরিচিত ও বিখ্যাত। যে কবিতাটি লিখে তিনি বাংলা সাহিত্যে অভূতপূর্ব সাড়া জাগিয়ে তোলেন এবং অল্পকালের মধ্যে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন, তার শীর্ষ নাম বিদ্রোহী। শুধু এই একটি কবিতা রচনার মাধ্যমে নয়, কবির সমগ্র কাব্য সাধনার মধ্যে দিয়েই তার বিদ্রোহী সত্তার তথা প্রতিবাদী সত্তার পরিচয় দ্বিধাহীনভাবে প্রকাশিত হয়েছে। বলা যায় এই বিদ্রোহী চেতনাই তার কাব্য সাধনার মূল সুর। বাংলা সাহিত্যে স্বতন্ত্র উজ্জ্বল এই কবির আবির্ভাব যেমন আকস্মিক, তার জীবনও তেমনই বৈচিত্র্যময়। বর্ধমান জেলার অন্তর্গত চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে 1899 খ্রিস্টাব্দে 25শে মে বাংলার 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে কবির জন্ম হয়। কবির পিতার নাম কাজী ফকির আহমেদ। ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের গর্ভজাত সন্তান নজরুল। কবির পিতা গরিব হলেও অত্যন্ত সৎ, ধর্মপরায়ণ ও উদার মনের অধিকারী ছিলেন। পিতার এইসব চারিত্রিক বৈশিষ্ট্য কবির ও উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। এছাড়া তিনি ছিলেন পিতার ন্যায় সুপুরুষ ও স্বাস্থ্যবান। মাত্র 9 বছর বয়সে নজরুল ইসলাম পিতৃহারা হন। পিতার অকাল মৃত্যু এবং দারিদ্র্যের জন্য তার ছাত্রজীবন বারবার ব্যাহত হয়। পিতার মৃত্যুর পর জীবিকা নির্বাহের তাগিদে নজরুলকে নানা ধরনের কাজকর্মে লিপ্ত হতে হয়। তিনি কখনো মক্তবে পড়িয়েছেন, কখনো মসজিদে কাজ করেছেন, কখনো লেটোর দলে গান বেঁধেছেন, কখনো বা রুটির দোকানে কারিগরের কাজ করেছেন। এই বিচিত্র অভিজ্ঞতা পরবর্তীকালে তার সাহিত্য জীবনকে সমৃদ্ধ করেছিল, সন্দেহ নেই। নানা জায়গায় ঘুরে 1915 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নজরুল রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। ভালো ছাত্র হলেও নিয়মিত পড়াশোনা নজরুলের ভাগ্যে লেখা ছিল না। তাই ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবার কয়েক মাস আগেই তিনি লেখাপড়ায় ইতি টেনে ব্রিটিশ সৈন্যদলের অধীন 49 নম্বর বাঙালি পল্টনে নাম লিখিয়ে চলে গেলেন করাচি। 1920 খ্রিস্টাব্দ মার্চ মাসে যুদ্ধ শেষে 49 নম্বর বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর নজরুল কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য চর্চা ও সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। প্রথমে তিনি যুক্ত হন মুসলিম ভারত পত্রিকার সঙ্গে। এই পত্রিকায় তার প্রথম উপন্যাস বাঁধন হারা প্রকাশিত হয়।
পরের বছর থেকে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি একে একে আত্মপ্রকাশ করতে থাকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুসলিম ভারত পত্রিকায় বিদ্রোহী কবিতার প্রকাশ। কয়েক মাস পরে কবিতাটি বিজলি পত্রিকাতেও পুনঃমুদ্রিত হয়। বিদ্রোহী কবিতা প্রকাশের পর বাংলা পাঠক মহলে অভূতপূর্ব সাড়া পড়ে যায়। বাংলা কাব্যজগতে কবির গৌরবময় আসন সুপ্রতিষ্ঠিত হয়। এরপর দুর্বার প্রাণাবেগের অধিকারী নজরুল বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা উজ্জ্বল জ্যোতিষ্ক রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে আসেন এবং তার আশীর্বাদ ও স্বীকৃতি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের সম্পর্কে লিখেছেন, অরুগ্ন বলিষ্ঠ হিংস্র নগ্ন বর্বরতা ও তার অনবদ্য ভাবমূর্তি রয়েছে কাজীর কবিতায় ও গানে। কৃত্রিমতার কোনো ছোঁয়াচ তাকে কোথাও ম্লান করেনি। জীবন ও যৌবনের সকল ধর্মকে কোথাও তা অস্বীকার করে না। মানুষের স্বভাব ও সহজাত প্রকৃতির অকুণ্ঠ প্রকাশের ভিতর নজরুল ইসলামের কবিতা সকল দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে তার আসন গ্রহণ করেছে। 1932 খ্রিস্টাব্দে নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেছিলেন। এছাড়াও তিনি নবযুগ, লাঙল, সাম্যবাদী পত্রিকাগুলি সম্পাদনা করেন। এই ধূমকেতু পত্রিকা সম্পাদনার মাস দুয়েক পর ইংরেজ সরকার নজরুলকে গ্রেপ্তার করেন ও তিনি 1 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন। নজরুল বিদ্রোহী কবি। তার অগ্নিবীণার ঝংকারে সাম্যবাদী ব্রিটিশ আতঙ্কিত হয়ে উঠেছিল। আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য কারারুদ্ধ হয়েছিলেন তিনি। কারাবাসেও চলেছিল আন্দোলন। নজরুল বলেছেন, স্বরাজ টরাজ বুঝি না, ভারতবর্ষের এক পরমাণু অংশও বিদেশির হাতে নয়, এর জন্য দরকার বিপ্লব। তিনি জানতেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন। 33 কোটি মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খায়, তাদের সর্বনাশকে নিশ্চিত করাই ছিল যোদ্ধা কবির একমাত্র উদ্দেশ্য। এরপর প্রমীলা দেবীকে বিবাহ করেন। বিবাহের পর তার বিখ্যাত কাব্যগ্রন্থ বিষের বাঁশি ও ভাঙার গান প্রকাশিত হয়। কিন্তু রাজদ্রোহের অমূলক অপরাধে ইংরেজ সরকার বিষের বাঁশি গ্রন্থটি বাজেয়াপ্ত করেন। এরপর কয়েক বছরের মধ্যে একে একে তার ছায়ানট, পূবের হাওয়া, সাম্যবাদী, চিত্তনামা, সর্বহারা, ঝিঙে ফুল, ফণী মনসা, সিন্ধু হিল্লোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু ইত্যাদি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 1930 খ্রিস্টাব্দে কবির প্রিয় পুত্র বুলবুলের মৃত্যুতে নজরুল অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। এই সময় থেকে তিনি প্রধানত সঙ্গীতের সঙ্গে আত্মনিয়োগ করেন। শ্যামা সঙ্গীত, ইসলামী সঙ্গীত এবং গজল ও অন্যান্য রাগাশ্রয়ী গানেও তিনি রচনা করেন। আজও নজরুল গীতি নামে তার গান অধিক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছে। আমরা খেয়াল করলে দেখব, কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাব হয়েছিল এমন এক সময়ে যখন একদিকে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে ব্রিটিশ ভারতে স্বাধীনতার জন্য তুমুল জনস্রোত তৈরি হয়েছিল, অন্যদিকে হিন্দু মুসলিম দুটি পরস্পর বিরোধী সাম্প্রদায়িকতার পিছনে কুঠারাঘাত করছিল। তার সাহিত্যে মানব প্রেম ও সাম্যের বিষয়গুলো সমানভাবে গুরুত্ব পেয়েছে। নজরুল ইসলাম তার কর্মে সেকুলার মতাদর্শকে দৃঢ়ভাবে স্থাপন করে দিয়েছেন, যার প্রাসঙ্গিকতা এখনও অনুভূত। নজরুল ইসলামের
সাহিত্যের অন্যতম দিক তিনি হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা জাগ্রত করেছিলেন। ব্রিটিশ ভারতে তৃতীয় পক্ষের ইন্ধনে হিন্দু মুসলিম সম্পর্ক তিক্ততায় পৌঁছে এবং কোনো কোনো ক্ষেত্রে দাঙ্গায় পরিণত হয়েছে। নজরুল এতে অত্যন্ত ব্যথিত হন এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আনয়নের উপর জোর দেন। তিনি হিন্দু মুসলমান কবিতায় লিখছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নজরুল হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে নানা ধর্মকে লালন করার কথা বলেছেন। তিনি সাম্যবাদী কবিতায় লিখেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। হিন্দু মুসলিম দাঙ্গার পরে তিনি কান্ডারি হুঁশিয়ার কবিতাটি লেখেন। এতে তিনি উভয় সম্প্রদায়ের সম্প্রীতির চেতনা জাগ্রত করার কথা বলেছেন। তিনি সবসময় দুই সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানকে বড় করে দেখতে চেয়েছেন। নজরুল ইসলাম তার সাহিত্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছেন। তিনি হিন্দু ও মুসলিম এই ধর্মীয় বিভিন্ন চরিত্রকে সংমিশ্রণ করে ব্যবহার করেছেন। কখনো তিনি হিন্দু দেবদেবীর প্রশংসায় মেতেছেন, কখনো তিনি মুসলিম ঐতিহ্যকে তুলে ধরেছেন। এই সমন্বয়ের যে অপূর্ব সমাহার তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান, বিষানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। এই যে অংশটা পাঠ করলাম, এখানে তিনি হিন্দু ও মুসলিম ঐতিহ্য থেকে শব্দ, চিত্রকল্প, বাকভঙ্গি, রূপক এমনভাবে ব্যবহার করেছেন যে এটি কোনো বিশেষ সম্প্রদায়ের না হয়ে তা যেন তিনি এটিকে মানুষের শৃঙ্খলা মুক্তির পথ প্রদর্শন করেছেন তার এই লেখনীর মধ্যে দিয়ে। নজরুল তার সাহিত্যকর্মে নারী পুরুষকে সমানভাবে দেখেছেন। নজরুল ইসলাম তার সাহিত্যে নারীর সুখ দুঃখ, মান সম্মান, অধিকার, চেতনাবোধ ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরেছেন। জাগো নারী জাগো বহিশিখা নামের গানে নারীর অধিকার সম্পর্কে জোর দিয়েছেন। নজরুল শুধু লেখনীর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ব্যক্তি জীবনেও সংকীর্ণতার ঊর্ধ্বে থেকেছেন। বিবাহ করেছেন প্রমীলা দেবীকে, এক হিন্দু নারী যাকে তিনি বিবাহ করলেন, এবং এর কারণে তৎকালীন মুসলিম সমাজে আমরা জানি এটা গ্রহণযোগ্য ছিল না। ফলে অনেক কথাই নজরুলকে শুনতে হয়েছিল। ধর্মীয় প্রথাকে ভেঙে মানবতাকে ঊর্ধ্বে রেখে ভিন্ন ধর্মের নারীকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করেছিলেন। সমাজ সচেতন মানব দরদি কবি বর্তমানের ঘটনাবলীকে উপেক্ষা করে থাকতে পারেননি। জীবনের অসুস্থতাকে বিশুদ্ধ মানবতার মানদণ্ডে বিচার করতে বসে যে বেদনার বাণী অন্তর থেকে উত্থিত হয়েছে তার আবেদন শাশ্বতকালের। আজও বিদ্রোহী কবির তেজদীপ্ত কণ্ঠ যেন গর্জে ওঠে, আমি সেই দিন হব শান্ত, সেই যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। নজরুল তার কবিতা, গান, প্রবন্ধ, ভাষণ সব কিছুর মধ্যে দিয়েই অসাম্প্রদায়িকতার বাণী প্রচার করেছেন। ভিন্ন সম্প্রদায়ের ও জাতির মানুষের মিলনের কথা বলেছেন, নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছেন, সমাজের নিচের তলার মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। অবশেষে এলো এই আমাদের জীবনে এক
দুঃখ ঘন মুহূর্ত 1976-এর 29শে আগস্ট বাংলার 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ কবির জীবনদ্বীপ নির্বাপিত হল। বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে অবশ্য বলেছিলেন, অদম্য স্বতঃস্ফূর্ততা নজরুলের রচনার প্রধান গুণ এবং প্রধান দোষ। রবীন্দ্রনাথ সঞ্জীবচন্দ্র সম্বন্ধে যেমন বলেছিলেন, নজরুল সম্বন্ধে তেমনই বলা যায় যে তার প্রতিভা ধনী কিন্তু গৃহিণী নয়। যাই হোক, আমরা নজরুলের এই সামগ্রিক আলোচনার মধ্যে দিয়ে এ কথাই বলতে পারি, যতদিন পৃথিবীতে অন্যায়, অত্যাচার, শাসকের শোষণ থাকবে, সাম্রাজ্যবাদী শক্তির পুঁজিবাদী আগ্রাসন চলবে, ধর্মহীনতার সন্ত্রাস মানুষের মুক্ত চেতনাকে রুদ্ধ করে দিতে চাইবে, ততদিন পর্যন্ত নজরুলের প্রতিবাদী চেতনা আলোর দিশা হয়ে পথ দেখাবে। নজরুল চর্চা আমাদের সমাজে ধর্মীয় অস্থিরতা দূর করতে ও চরমপন্থার পথ রুদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার মনে হয়েছে। নমস্কার সকলকে।